করোনা মহামারী রুখতে সরকার যে পরিকল্পনা নিয়েছে তা যথেষ্ট নয়। এর জন্য আরো সুপরিকল্পিত পরিকল্পনা গ্রহণ করতে হবে সরকার প্রধানকে। বক্তা সিপিআইএম রাজ্য সম্পাদক গৌতম দাস। শনিবার এমনই অভিযোগ নিয়ে লালঘরে আলুর বাতি জ্বালাতে এগিয়ে এলো সংগঠন। এদিন মেলার মাঠস্থিত কার্যালয়ে সাংবাদিক সম্মেলন করে সিপিআইএম। এজেন্ডা ছিল করোনা মহামারী প্রতিরোধে সরকারি ব্যবস্থাপনা। সাংবাদিকদের সামনে করোনা মোকাবেলায় রাজ্য ও কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে একরাশ ক্ষোভ উগরে দেন সংগঠনের প্রবীণ নেতা। বলেন, সরকার দুস্থদের সহায়তায় যে সমস্ত ব্যবস্থা গ্রহণ করেছে তা যথেষ্ট নয়। আরো সহৃদয় হতে হবে বলে সরকারকে, তা না হলে আন্দোলনে নামবে সংগঠন। এটা আমরা আবারও দাবি করছি, আমরা কেন্দ্রীয়ভাবে দাবি করেছি, আবারও আমরা দাবি করছি যে 10 কেজি করে খাদ্যশস্য মাথাপিছু দেওয়া হোক প্রতি মাসে, এবং এই আয়কর দিতে হয় না এই পরিবারগুলোকে 7,500 টাকা করে নগদে দেওয়া হোক। দ্বিতীয়ত হচ্ছে করোনা মোকাবেলার জন্য 2020 সালের 29 এপ্রিল একটা সর্বদলীয় সভা হয়েছিল। আমরা একেবারে সুনির্দিষ্ট প্রস্তাব আমরা দিয়েছিলাম, এই দাবিও যেমন রেখেছিলাম মানুষকে বাঁচানো। তারপর আমরা বলেছিলাম যে একটা সুনির্দিষ্ট পরিকল্পনা নিয়ে যে মানুষকে করোনা মুক্ত রাখার জন্য ব্যাপকভাবে গণহারে লালারস সংগ্রহ করা হোক এবং ভ্যাকসিনেশনের ব্যবস্থা করা হোক। যখন আমরা এটা বলেছিলাম তখনও তো ভ্যাকসিন আবিষ্কৃত হয়নি, তখন থেকে প্রচেষ্টা চলছিল। তারপরে কমাস পরে অনেক পরীক্ষা নিরীক্ষা করে ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন যেগুলোকে অনুমোদন দিয়েছে সেগুলো সংগ্রহ করে সরকার থেকে বিনামূল্যে সেই ভ্যাকসিন দেওয়ার ব্যবস্থা করা হোক। অনেক দাবি দেওয়ার পরে যে ব্যবস্থাটুকু করেছে